Hello friends, Assalamualaikum. My name is Shraddha and Tasman Tomashe Shago. How to use Google Translate, how to set up Google Translate extension in Chrome Bangla. Tasman Tomashe শেয়ার করব কিভাবে আমরা আমাদের Google Translate ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমরা যদি এই যে এখান থেকে আমরা গুগল অ্যাপসে আসার পর আমাদের এই যে ট্রান্সলেট আমি যদি এখানে ক্লিক করি আমাদের গুগল ট্রান্সলেটটা ওপেন হয়ে গেছে। ব্যাস এখন ওপেন হওয়ার পরে এখন আমি চাইলে এইভাবে গুগল ট্রান্সলেট আনতে পারি বা আমি যদি উপরে এখানে লেখা সার্চ দেই আমাদের এখান থেকে translate.google.com আমি যদি শুধু এতটুকু লেখা সার্চ দিই এখন কিন্তু এই যে আমাদের গুগল ট্রান্সলেট চলে আসছে। বা আমি যদি যে জায়গায় লেখা সার্চ দিই গুগল ট্রান্সলেট তো লেখার পরে এই যে গুগল ট্রান্সলেট চলে আসছে। এবার আমি চাইলে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি। তো এখন আমাদের এই গুগল ট্রান্সলেট আমি ধরো একটা এভাবে করলেই হচ্ছে। এখন আমরা গুগল ট্রান্সলেটে কিন্তু যে এখানে থাকে ডিটেল ল্যাঙ্গুয়েজ আর এখানে তোমরা যে ল্যাঙ্গুয়েজে তোমরা একটা লেখা আমি লিখলাম এই কোন ল্যাঙ্গুয়েজ তোমরা এই লেখাটা ট্রান্সলেট করতে সেখান থেকে করতে পারো। এখন গুগল ট্রান্সলেটের বিষয়টা আমরা করবো তখন এটা আমাদের কি কাজ করে তখন বিষয়টা দেখার জন্য আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমি যখন কপি করবো এটা আমাদের কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আমি যখন এটা পেস্ট করবো এই যে আমাদের কিন্তু ট্রান্সলেট কিন্তু অটোমেটিক ধরে দিছে ইংলিশ ডিটেক্ট মানে এটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থেকে আমি কোন ল্যাঙ্গুয়েজ আমাদের এই যে আমাদের এই লেখাটুকু আমরা আমাদের এখান থেকে ট্রান্সলেট করতে চাই তো সেটা আমার এখানে দেখাইতে হবে। তো এখন আমাদের তো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে তো তোমরা যে ল্যাঙ্গুয়েজে করতে চাও সেটা তোমরা দেখাই দিবে। আমি একটা ল্যাঙ্গুয়েজ দেখা দিলে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা ট্রান্সলেট হয়ে যাবে এইটা। তো এখন আমরা এই যে এখান থেকে এই লেখাটা তারপর আমি এখান থেকে এই ল্যাঙ্গুয়েজ ছাড়া আমার ধর একটা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হচ্ছে এখন এই ল্যাঙ্গুয়েজটা চাইলে আমি এখানে লিখে দিতে পারি যে আমার কোন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। আমি ধরো এখান থেকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ আমরা লিখে দিলাম বাংলা। ব্যাস বাংলা লেখার পরে যে বাংলা অটোমেটিক চলে আসছে এখন আমি এখানে ক্লিক করলাম আমাদের কিন্তু এই বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসছে। এখন এই যে এটা আমরা আমাদের বাংলা কি এর পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়। ব্যাস এই যে আমরা এগুলো কি এগুলো তোমরা চেলে পড়ে দেখতে পারো। ব্যাস এই যে আমরা যে লেখাটা এখানে লিখলাম এই লেখাটা কিন্তু এই যে বাংলা আমি এখানে পড়ে দেখতে পারতেছি। তারপরে এই লেখাটা আমি যদি নিচে আসি এই বাংলাটা ধরে আমাদের যদি পড়তে অসুবিধা হয় বা তোমরা যেই ল্যাঙ্গুয়েজ দাও না কেন তোমাদের পড়তে অসুবিধা হলে তো তোমরা চাইলে এই যে এখান থেকে এই যে এটা কি এখানে আমাদের এটা হচ্ছে আমাদের একটা সাউন্ডের মতো অপশন। তা আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করি ক্লিক করে চাইলে এই যে যেই এটা মানে লিসেন মানে যেই এই যে লেখাটা এটা আমি চাইলে শুনতে পারি। তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি গুগল এর পরিষেবা বিনামূল্যে দেওয়া হয় অবিলম্বে ইংরেজি আবার ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। ব্যাস এটা আমরা কিন্তু দেখলাম এই যে আমি যখন এখানে ক্লিক করলাম মানে এই লেখাটা কিন্তু আমাদের এখান থেকে আমরা কিন্তু শুনতে পারি মানে এই লেখাটা পড়তে অসুবিধা হলো আমি চাইলে শুনতে পারি। গুগল এর পরিষেবা বিনামূল্যে দেওয়া হয় অবিলম্বে এই যে আমরা কিন্তু এভাবে আমরা ক্লিক করে এখানে শুনতে পারি। তারপরে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা শুনতে চাইলে সেম ভাবে এটাও আমরা ক্লিক করি গুগল সার্ভিস অফার্ড ফ্রি অফ চার্জ। ব্যাস আবার ক্লিক করলে বন্ধ হয়ে গেল। এবার আমি চাইলে শুনতে পারি। তারপর আমি যে লেখাটা আমরা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছি এই লেখাটা চাইলে আমরা কপিও করতে পারি। তো কপি করার জন্য এই যে কপি অপশন বা আমি সিলেক্ট করে তো কপি করতে পারি। তো এই যে কপি অপশন এখানে ক্লিক করলে লেখাটা ট্রান্সলেশনটা কপি হয়ে গেল। এখন আমি চাইলে কোনো জায়গায় এটা পেস্ট করতে পারি। ব্যাস এগুলো তোমরা চাইলে কপি করতে পারো। তারপর তোমরা এই যে এখান থেকে তোমাদের যদি কোনো লেখা লিখতে সমস্যা হয় তোমরা চাইলে এখান থেকে মাইক্রোফোন দ্বারা এই লেখা বলতে পারো। তো এখন আমাদের এটাকে লেখছে কি এটা হচ্ছে মাইক্রোফোন। তো এখন আমি এই যে এখানে ট্রান্সলেট বাই ভয়েস মানে আমরা আমাদের ভয়েস দিয়ে চাইলে ট্রান্সলেট করতে পারি। এখন যদি আমরা এই লেখাটা ডিলিট করে দিই এখন ধর আমরা একটা ভয়েস দিয়ে ট্রান্সলেট করবো তাহলে আমি এখান থেকে আমরা এদিকে আমরা সেই ক্ষেত্রে ক্লিক করি বাংলাদেশ। বাংলাদেশ এই যে আমরা কিন্তু এখান থেকে যখন বাংলাদেশ বললাম এই যে এখানে কিন্তু এই যে এই বাংলাতে কিন্তু এই বাংলাদেশ ট্রান্সলেট হয়ে গেল। তারপর ধর আবার আমি এখান থেকে কিছু ট্রান্সলেট করব হাউ আর ইউ কেমন আছেন। এই যে আমরা এখান থেকে আমরা বললাম এই যে আমাদের কিন্তু ভয়েস আকারে কিন্তু এটা ট্রান্সলেট হয়ে গেল এই যে বাংলাটা। ব্যাস এটাই হচ্ছে আমাদের এভাবে আমরা ভয়েস আকারে চাইলে ট্রান্সলেট করতে পারি। তারপর এটা আমি যে ট্রান্সলেট করছি এটা ক্লোজ করার জন্য এই যে আমি ক্লোজে ক্লিক করে ক্লোজ করতে পারি। তারপর আমি চাইলে এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এগুলো সেট করে দিতে পারি কোন ল্যাঙ্গুয়েজ। ব্যাস তারপর আমি এখান থেকে আমরা ধর এটা ক্লোজ করি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা ধরো এখান থেকে আমরা এই লেখাটা এটা আমরা দেখলাম। এখন যদি আবার আমরা এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের অটোমেটিক ধরে না এখন যদি আমরা এই লেখাটা কপি করে ধর এই লেখাটা এখানে ডিলিট করে এদিকে ধর আমি লিখলাম কি ইংলিশ ইংলিশ দেখা দিলাম। এখন ধরো আমি এখানে কিছু পেস্ট করি এই লেখাটা আমি পেস্ট করলাম। এই লেখাটা আমরা বাংলায় পেস্ট করছি না তাকে কিন্তু ধরেছি ইংলিশ ডিটেক্ট। এখন আমাদের যেহেতু বাংলায় পেস্ট করছি যে বাংলা ডিটেক্ট মানে এটা বাংলা লেখা এটা সে ধরে নিছে। ব্যাস এবার তারপর আমি চাইলে এখান থেকে ধরো এই লেখাটা আমরা আপনি কেমন আছেন এই যে লেখাটা আমরা এখান থেকে লিখছি না তো এখন এই লেখাটা যদি আমরা আবার এই যে এই লেখাটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই মানে অপর দিকে নিয়ে যেতে চাই এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি আমাদের
আমাদের এই জায়গাটা ক্লিক করি, ব্যাস এই যে বাংলা ল্যাঙ্গুয়েজটা এই জায়গায় চলে আসছে, ইংলিশটা এই জায়গায় চলে আসছে। তাহলে লেখাটা আমি ক্লোজ করলাম। আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা লিখতে চাই, তো এখান থেকে এত সময় নষ্ট না করে সিলেক্ট করে না দিয়ে, যদি আমি আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে প্রয়োজন এভাবে সিলেক্ট করে না দিয়ে আমি যদি যেটা ক্লোজ করে এই যে এখানে ক্লিক করে, তো দুই জায়গায় চলে গেল। মানে এই ল্যাঙ্গুয়েজটা এইখানে আসছিল, এই জায়গায় চলে আসছে, আবার এই ল্যাঙ্গুয়েজটা এই জায়গায় আসছিল, এই জায়গায় চলে আসছে। এবার আমি চাইলে ল্যাঙ্গুয়েজ এভাবে চেঞ্জ করতে পারি। এগুলা ব্যাস এগুলো হচ্ছে কাজটা করি। ব্যাস তারপর এটা দেখার পরে এরপর আমরা আমাদের এই বিষয়টা আমরা দেখলাম। এখন ধরো আমি এই বিষয়গুলো করার পরে তারপর আমি ধরো চাই যে আমি ধরো এখান থেকে আমরা কোনো একটা লেখা আমি সিলেক্ট করবো। এই লেখাটা সিলেক্ট করলাম, এই লেখাটা পড়তে সমস্যা হচ্ছে, বা আমি কোনো পত্রিকা পড়ছি, লেখাটা পড়তে সমস্যা হচ্ছে, তো এই লেখাটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করলে আমরা যে ল্যাঙ্গুয়েজ দেখা দিব সেই ল্যাঙ্গুয়েজে লেখাটা আমরা দেখতে পারবো। তো সেই বিষয়টা আমরা করার জন্য মানে আমরা এখান থেকে কষ্ট করে গুগল ট্রান্সলেট ঢুকতে হবে না। আমরা এই লেখাটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করলে আমরা যে ল্যাঙ্গুয়েজ সেট করে দেবো সেই ল্যাঙ্গুয়েজে লেখাটা দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য আমি ধরো এখানে আসবো, আসার পর আমি যদি এখানে সার্চ দেখি, আমরা এখানে ধরো আমরা সার্চ দিলাম ক্রম, এই যে আমি ধরো এখানে ক্রম ওয়েব স্টোর, আমি যে এটা লিখে সার্চ দিই, ব্যাস এন্টার প্রেস করার পরে যে ক্রম ওয়েব স্টোর আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করে আমি যে কাজটা করতে পারি সেম বিষয়টা এখানে আসার পর আমি যদি এই যে জায়গায় আসি, এই যে আমরা যদি কোথায় আসি, এই যে আমরা এখানে আসলে আমাদের কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে। এই যে আমরা নিচ দিকে আসার পরে আমাদের অপশনটা কোন জায়গায়, আমাদের সেটিংস, আমি যদি এখানে ক্লিক করি, বেশ ক্লিক করলে এখানে কিন্তু অপশনটা চলে আসছে। এখন এরকম অপশন আসার পরে আমরা এই যে এখান থেকে আমরা অ্যাবাউট ক্রম, আমি যদি এখানে ক্লিক করি, যে অ্যাবাউট ক্রমরা এই যে এক্সটেনশন, আমি যদি এখানে ক্লিক করি তো এক্সটেনশনের অপশন চলে আসছে। এখন আমাদের এটা আসার পরে এই যে আমরা যদি ক্রম ওয়েব স্টোরে ক্লিক করি, এই যে আমাদের এই সেম অপশনটা কিন্তু চলে আসলো। মানে আমাদের যে অপশনটা আমরা এই যে এভাবে আনলাম, এই যে সেম অপশনটা এখান থেকে আমরা এভাবে আনতে পারি। তারপর আমি এখান থেকে সেম অপশনটা আপাতত যদি এখানে ক্লিক করার পর আমরা এই দিকে আসি, ব্যাস আসার পরে যে আমরা এই যে এক্সটেনশন, আমি যদি এখানে ক্লিক করার পরে এই যে আমাদের ভিজিট ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করি, এই যে আমাদের ক্রম ওয়েব স্টোর কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এই যে আমরা চাইলে এভাবে ক্রম ওয়েব স্টোর এগুলো আমরা চাইলে করতে পারি। তো একভাবে আমাদের ঢুকলেই হচ্ছে, আমি তার একভাবে ঢুকলাম। ঢুকার পর আমরা এই যে এক্সটেনশন আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে যখন এক্সটেনশন আসলো, এখন আমরা আমাদের কোন ধরনের এক্সটেনশন আমাদের প্রয়োজন, তো যে ঢুকার পর আমাদের যে ধরনের এক্সটেনশন প্রয়োজন সেটা লিখতে হবে। তো আমার তো গুগল এক্সটেনশন প্রয়োজন, গুগল ট্রান্সলেট। তো আমি যদি এখানে গুগল ট্রান্সলেট দেখে দিই, যে আমাদের সবার প্রথমে চলে আসছে, এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে গুগল ট্রান্সলেট কিন্তু আমার এখানে চলে আসলো। ব্যাস এখানে আসাবো, তারপরে যেগুলো কি কাজ করে, তোমাদের কিভাবে করতে হয় এই সম্বন্ধে কিন্তু কিছু পড়া আছে। এভাবে তোমাদের এই যে কিভাবে করতে হয়, এই যে দেখো এখানে কিন্তু ইমেজের মধ্যে একটা লেখা দেওয়া আছে। এই লেখাটা আমি সিলেক্ট করছি, যে লেখাটা আমি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি সেই ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে লেখাটা। এটা হচ্ছে কাজটা করা। এখন আমি যদি দেখি বিষয়টা, এখন আমি অ্যাড টু ক্রম, মানে আমাদের ক্রমের মধ্যে বিষয়টা অ্যাড করবো। তো অ্যাড টু ক্রম দেওয়ার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে, ক্যান্সেল দিলে মানে যদি আমি অ্যাড না করতে চাই ক্যান্সেল দিব। আমি এখানে যেহেতু অ্যাড করতে চাই, তো অ্যাড এক্সটেনশনে এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস এটা কিন্তু আমাদের এক্সটেনশন হিসাবে কিন্তু আমাদের এই ক্রমে, আমাদের এই গুগল ক্রমে আমাদের অ্যাড হয়ে গেল। তো এখন যখন এই যে করলাম অ্যাড হয়ে গেল, ব্যাস অ্যাড হওয়ার পর এই যে আমাদের যে অ্যাড করছি এই যে এক্সটেনশনের মধ্যে চলে আসছে। এখন যদি আমাদের এখান থেকে আমরা যদি একটা নতুন ট্যাব খুললাম, এখন এই যে এক্সটেনশনে ক্লিক করে এই যে আমরা দেখতে পারতেছি। এখন এটা যদি আমরা এই যে উপরে পিন করে রাখতে চাই, যদি আমি যদি পিনে ক্লিক করি, পিনে ক্লিক করলে এই গুগল ট্রান্সলেটটা কিন্তু উপরে পিন হয়ে থাকলো। বিষয়টা করার জন্য আমি এই যে ট্রান্সলেট অপশন এখানে ক্লিক করি, ক্লিক করার পর এমন অপশন আসছে, আসার পর আমি এক্সটেনশন অপশন আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর এখন যে আমরা এক্সটেনশন করব মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এখন আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা এখানে কি থাকবে, মানে আমি যে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আমাদের সেই ল্যাঙ্গুয়েজটা যে সেট হয়ে যাবে, সেটা কোন ল্যাঙ্গুয়েজে সেট হবে সেটা আমরা দেখাই দিব। এখন তো আমাদের ফ্রান্স অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি ধরো এখান থেকে আমি কোন ল্যাঙ্গুয়েজে সেট করব, এই ধরো বেঙ্গলি, এই ল্যাঙ্গুয়েজ দেখা দিলাম, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে সেট হবে। তারপরে পপ আপ ট্রান্সলেশন, তারপরে আমরা কোন ধরনের পপ আপ এখানে দেখাই দিব। আমার যে বিভিন্ন দেওয়া আছে, আমি কি এটা রাখবো, এটা নাকি এটা, আমি ধর ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, আমি ধর এটা রাখলাম। ব্যাস দেওয়ার পরে আমি যদি রিসেট দিই তা কাজটা হবে না, আমি সেভে ক্লিক করতে হবে কাজটা করার জন্য, অপশন সেভ। ব্যাস অপশনটা সেভ হয়ে গেল। ব্যাস এভাবে আমরা সেভ হওয়ার পরে তারপরে এখন যদি আমরা বিষয়টা করবো, এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এটা ক্লোজ করলাম। ব্যাস এখন যদি আমরা এখান থেকে ধর আমরা কোনো কিছু একটা লেখা সার্চ দিলাম, ব্যাস আমি ধর এখানে লিখলাম কিডস স্টোরি, ব্যাস কিডস স্টোরি লেখা সার্চ দেওয়ার পর আমি এন্টার প্রেস করি, ব্যাস হয়ে গেল। এখন আসার পরে এখন ধর আমরা যদি এখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ধর আমরা ক্লিক করি, ব্যাস এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম। ব্যাস এখন আমরা আমাদের ওয়েবসাইটে এখানে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল।
ওপেন হওয়ার পর কিন্তু এই যে আমরা এখান থেকে লেখা দেখতে পারতেছি, এই যেগুলো আমাদের কি কাজ করে, এই যে আমাদের বিভিন্ন কিন্তু স্টোরি আমরা এগুলো দেখতে পারতেছি। এখন ধরো আমরা এর মধ্যে থেকে আমরা এই স্টোরিটা পড়তেছি, এখন আমাদের এখানে কোনো জায়গায় সমস্যা, আমি ধরো এখন বিষয়টা করার জন্য আমি যে লেখাটুকু আমাদের সমস্যা সেই লেখাটুকু আমি যদি সিলেক্ট করি, এখন সিলেক্ট করার পর এই দেখো আমাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের এটাই যে আমাদের এটার বাংলাটা এটা কিন্তু আমাদের চলে আসছে। তো এই বিষয়টা আর কি আমি তোমাদের বুঝাতে চাচ্ছি, এই যে আমরা যখন করলাম এই যে আমাদের এটা বাংলাটা কিন্তু এই যে চলে আসছে, ব্যাস এটার বাংলাটা আসার পরে এই যে আমরা কিন্তু এই যে শ্যামি আর হেয়ার কাট মেলেনি, আসলে তিনি একদিন সিদ্ধান্ত ছিলেন যে তিনি কখনো চুল কাটবেন না, ব্যাস এই আমাদের কিন্তু এগুলো আমরা এইভাবে পড়তে পারি। তারপর আমি ধর মাঝখান থেকে আমরা এই লেখাটুকু আমাদের একটু সমস্যা, এই লেখাটুকু একটু প্রবলেম, এই লেখাটুকু আমরা পড়তে পারতেছি না, তখন সিলেক্ট করার পর এই যে আমরা এখান থেকে বাংলা দেখা দিছি, সিলেক্ট করার পর কিন্তু এই যে অটোমেটিক বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসছে। তো এই যে আমরা যে ইংলিশ লেখাটুকু সিলেক্ট করলাম, এখন এই যে বেঙ্গলি, তো এখন আমরা এটা কিন্তু বাংলা লেখাতে দেখতে পারতেছি। আপনি তাছাড়া যেখানে ক্লিক করি আপনি প্যানকেকের পরি ব্যাস এই যে আমরা কিন্তু এভাবে আমরা এই যেভাবে দেখতে পারতেছি, এই যে আমরা যদি এখানে ক্লিক করে আমরা শুনতেও পারতেছি, ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এখন যদি আবার এখানে আসার পর আমি যদি আমরা এই যে আমরা এই ট্রান্সলেট অপশন এখানে ক্লিক করি, ক্লিক করার পর এক্সটেনশন অপশন এখানে আমরা এক্সটেনশন অপশন এখানে আসার পর বেঙ্গলি দেখাই দিছি। এখন বেঙ্গলির পরিবর্তে আমি যদি আরবিক দেখা দিই, অন্য একটা ল্যাঙ্গুয়েজ দেখা দিই, ব্যাস দেওয়ার পর আমি যদি এখন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে অপশনটা কিন্তু সেভ হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমি এই গিয়েটা একটু আমরা ডিলোড দিই, এদের আমরা এই ওয়েবসাইটে একটু ডিলোড দিলাম, ব্যাস এই আমি তারা ওয়েবসাইটে একটু ডিলোড দিই, ব্যাস ডিলোড দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই যে আমরা একটু উপর দিকে আসি, এখন যদি আমরা ধরো এই লেখাটুকু আমরা এখানে প্রয়োজনীয় লেখাটুকু আমরা বুঝতেছি না, এটা আরবিক ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সলেট করবো, তো এই লেখাটুকু সিলেক্ট করার পরে অটোমেটিক কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেট হয়ে গেছে। এখন চাইলে তোমরা এই লেখাটুকু আরবিক ল্যাঙ্গুয়েজে পড়তে পারো, ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা আমরা বিষয়টা দেখলাম কি কাজ করে, ব্যাস এটা হচ্ছে আমরা এই কাজটা করে। তারপর আমরা যে এক্সটেনশনটা আমি এখানে আমাদের ক্রমে অ্যাড করলাম, এখন এই এক্সটেনশনটা আমি ডিলিট করতে চাই, তো ডিলিট করার জন্য আমি এখানে আসার পরে এই যে আমরা এক্সটেনশনে আসবো, এখন এই যে আমরা এই যে ভিজিট ক্রম ওয়েব এখানে আমরা আসতে পারি। ব্যাস এখন আমাদের বিষয়টা করার জন্য এর আগে আমি যদি যেখানে আসি এক্সটেনশনে আসি, এখন এই এক্সটেনশনটা ডিলিট করার জন্য এই যে ম্যানেজ এক্সটেনশন আমাদের ক্লিক করতে হবে। ব্যাস ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পরে এই যে এক্সটেনশনটা আমি অ্যাড করছি, এটা আমি যদি রিমুভে ক্লিক করি, এখন এই রিমুভে ক্লিক করলে এই এক্সটেনশনটা আমাদের রিমুভ হয়ে যাবে। আর আমি চাই এক্সটেনশনটা যেন কাজ না করে, তাহলে আমি এটা বন্ধ করে দিতে পারি। তো এখন আমি এটা রিমুভ দিলাম, ব্যাস তারপরে যে রিপোর্ট অ্যাবাস না এগুলো কোনো সমস্যা, এগুলো আমার কোনো সমস্যা না, আমি রিমুভ করে দেবো, রিমুভ দিলাম, ব্যাস এক্সটেনশনটা আমাদের রিমুভ হয়ে গেল এখান থেকে। এখন যদি আমরা আমাদের কোনো লেখা, ধরো আমি এই লেখাটুকু আমার এখান থেকে আমরা ট্রান্সলেট করা প্রয়োজন কোনো ল্যাঙ্গুয়েজে, তো লেখাটুকু সিলেক্ট করলাম, ট্রান্সলেট হচ্ছে না, কারণ আমরা যেহেতু এক্সটেনশনটা ডিলিট করে দিছি, তো এটাই হচ্ছে কাজটা করার এই বিষয়টা। তো আমরা কিন্তু এভাবে আমরা এই যে আমরা কোনো লেখা কিন্তু এই যে আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করতে পারি, বিষয়টা দেখা করতে চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।